প্রথম রমজান, সামনে ইফতার, আর সারাদিন রোজা রেখে আবার ভাজা পোড়া। হ্যাঁ, ট্রেডিশনালি হোক না কেন কিছু ভাজা পোড়া রেখেছি প্রথম রমজান, প্রথম ইফতারিতে। কিন্তু আবার সেম সমস্যা আমি ফেস করতে যাচ্ছি না গতকালকে তারাবির মতো, ওই অ্যাসিডিটির সমস্যা। দিন শেষে ইফতারে যে আমরা অনেক ভাজা পোড়া অয়েলি ফুডটা রাখি, সেটা কিন্তু আসলেই ঠিক না, এটা আমরা সকলেই জানি। বাট এই জায়গাতে আপনাকে একটু কষ্ট করতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদের এই পুরো প্রসেসটা দিয়েছে রবের ইবাদতে এবং বরকতময় করতে। সেখানে নিজের খাদ্যকে প্লাস মাইনাস করে ইবাদতে যে বিঘ্ন ঘটে, তো এই জন্য আমার এখানেও ম্যাক্সিমামই অর্গানিক ফুড। অ্যান্ড আমাকে সারা দিন না খেয়ে রোজা রাখার পরে আমাকে যে এনার্জেটিক করে, সে কিন্তু এই অর্গানিক ফুডগুলো। তার মধ্যে এই যে জোমাজোর এই ইয়ামি শেকের কথা না বললেই না, বাট আমি বলবো না। সেখানে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ইফতারের পরবর্তী টাইম এবং সাহারির আগে যে মিলটা আমরা নিই, মাশরুম স্যুপটা আর কি, মাশরুম স্যুপটা খুবই কাজে দেয় আমার। ইফতার সামনে রেখে দোয়া কবুল হয়, সেখানে আমরা একটাই দোয়া করি যাতে করে 30টা রোজা এবং ইফতার সাহারি সকল ইবাদত কবুল হয় এবং আমাদের খাদ্য তালিকায় অস্বাস্থ্যকর কোনো ফুড যাতে যোগ না হয়, কারণ রমজান আমাদের যাতে লাইফে অসুস্থতা নিয়ে না আসে। এবং ইফতার আজান দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম।